আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রিয়াদ সালমান বাপ্পি ওরফে বাপ্পি। আমি ফিজির সুভাষ শহর থেকে বলছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা যারা ফিজিতে আসার আগ্রহ প্রকাশ করছেন, ফিজিতে আসবেন, কারোর কাছে পাসপোর্ট দিয়েছেন বা দিবেন আর এরকম ভাবছেন, তাদের জন্য কিছু পরামর্শ। ফিজিতে আসার আগে আপনি কনফার্ম হবেন আপনি কোন কাজে আসবেন। ওই কাজের জন্য একটা প্রিপারেশন নেবেন এবং কনফার্ম হবেন যে আমি এই কাজেই যাব। আর যদি ফিজিতে এসে ভালো কিছু করতে হয় তাহলে আপনার সর্বপ্রথমে ইংলিশ জানতে হবে। এখানে ইংলিশটা বেশি অফিসিয়াল ভাষা, আর এখানে ফিজিয়ান যারা আছে তারাও ইংলিশ বোঝে, আর ইন্ডিয়ান বংশোদ্ভূত ফিজিয়ান যারা আছে তারাও ইংলিশ বোঝে। তো ইংলিশ ভাষাটা শিখে আসলে আপনাদের জন্য অনেক উপকার হবে। ভাষা না জানলে আপনি কিছু বলতে পারবেন না, এখানে কোনো হবে না, আপনার জীবন চলতে গেলে অনেক কষ্টের মুখোমুখি হতে হবে। দ্বিতীয়ত হলো আপনার কাজ। আপনি যে কাজে আসবেন ওই কাজের ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে, ভালোভাবে ওটার উপরে জ্ঞান থাকতে হবে। এখানে আরও কিছু আছে, এখানে একজন এক কাজ করে না, সব কাজই করতে হয়। গাড়ির ঘাস কাটা থেকে শুরু করে বাসার, এরপরে পারিবারিক কাজ, রান্নাবাড়ি কাজ, এগুলো নিজের করতে হবে। সাফাইয়ের কাজ, রুম পরিষ্কার করা, এগুলো নিজের করতে হয়। এরপরে যেভাবে আসবেন সেই বিষয় নিয়ে বলি। যে কোনো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন, বা যদি বুয়েসেলের মাধ্যমে আসতে পারেন তাহলে ধৈর্য ধরে থাকেন, তাহলে বুয়েসেলের মাধ্যমে আসতে পারবেন। বুয়েসেল এখানে যেভাবে লোক আনায়, অল্প টাকায় আনা যায়, 3 লক্ষ 3.5 লক্ষ টাকার ভিতরে আসা যায়। আর যদি বুয়েসেলের মাধ্যমে না আসতে পারেন, এজেন্সি ধরে আসেন, তাহলে তো 4 লাখ 4.5 লাখ 5 লাখের ভিতর আসতে পারবেন। যদি 5 টাকা 6 টাকা ঘন্টা হয় তাহলে 5 লাখের উপরে দিয়ে আসবেন না। আর যদি 6 টাকা 60 টাকা ঘন্টা হয় তাহলে হয়তো 5.5-6 লাখ টাকা দিয়ে আসতে পারবেন, আর বেশি টাকা দিয়ে আসবেন না। এখানে অনেক চক্র থাকে, এরা করে আর ওই টাকাটা বাড়ায় ফেলে। আর আপনারা সর্বদা সবসময় চেষ্টা করবেন যে আমি একটা কাজের উপরে কনফার্ম হয়ে এই কাজে যাব। আর ফিজি অনেক সুন্দর একটা দেশ, এখানে আবহাওয়া অনেক সুন্দর, প্রাকৃতিকভাবে সৌন্দর্যের দেশ। এখানে এটা অনেক উন্নত দেশ না, এখানে মানুষ অনেক উন্নত বাড়ি ঘর না, বড় বড় বিল্ডিং নেই এখানে। সময় মাত্র কিছু বড় বড় প্রজেক্ট হচ্ছে। আমরা যখন 2008 সালে 7 সালে 5 সালের দিকে দুবাই গেছিলাম, তখন দুবাই বড় বড় প্রজেক্ট হাট দিছিল। ঠিক তেমনি এই দেশটা এখন বড় বড় প্রজেক্ট হাট দিতেছে, বড় বড় প্রজেক্ট কাজ শুরু করতেছে। তাই ভবিষ্যতে এই দেশে আরও বড় বড় কাজ হবে। আপনারা আসলে হয়তো আরও একজন দুজন লোক আনার মতো পাবেন, অপশন পাবেন। তবে সেটা আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলে আনবেন, না হলে না। তাই সর্বদা চেষ্টা করবেন একটা কাজ শিখে আসার জন্য। এখানে ওয়েল্ডিং কাজ, তারপর মেশিন মেকানিক্স কাজ, তারপরে আপনার গাড়ির কাজ, এগুলো বেশি বেতন। তারপরে কাঠমিস্ত্রি, এরপরে আছে আপনার ইলেকট্রিশিয়ান, তারপরে ওয়্যার হাউসের কাজ, এইসব কাজে ভালো বেতন দিয়ে থাকে। রাজমিস্ত্রির কাজে, তারপরে আপনার ওই যে গার্মেন্টস ওয়ার্কার, এদেরকে বেতন কম, আর আপনারা এইসব কাজে বেশি বেতন দিয়ে আসবেন না। তারপরে ড্রাইভারও ভালো বেতন হয়, বড় বড় গাড়ির ড্রাইভারদের ভালো বেতন হয়। প্রাইভেট ড্রাইভার এখানে রাখে না কেউ, প্রাইভেট চালানোর ড্রাইভার কোনো ভ্যালু নেই। তাই যদি বড় গাড়ি চালাতে পারেন, যার অভিজ্ঞতা আছে, মাত্র সেই আসবেন। প্রাইভেট কারের ড্রাইভিংয়ের কোনো বিষয় হয় না, তারা সবাই গাড়ি চালাতে পারে এবং এদেশের বাচ্চারাও গাড়ি চালায়। তাই সকলে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। আর এই ভাষার বিষয়টাও সবাই একটু গুরুত্ব দিবেন, এখানে ভাষার জন্য বেশি সমস্যার মুখোমুখি হতে হয়। আর কাজের ক্ষেত্রে যেই কাজে আসেন সেই কাজে ভালো অভিজ্ঞতা নিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন নতুন তথ্য দিব ইনশাআল্লাহ।
আরও দিন যাবে, আমি আরও অভিজ্ঞতা হব, ঘুরবো। আমি এখানে ঘুরতেছি অনেক জায়গা। আমি এই যে 3 মাসে যতটুকু ঘুরছি, অনেকে 3 বছরে ঘুরতে পারেনি এই দেশটায়। আমার ইনশাআল্লাহ আমার কাজের ক্ষেত্রে আমি ঘুরতে পারছি, কাজের কারণে। আমি ইলেকট্রিশিয়ান, আমার বাইরে অনেক জায়গায় যাইতে হয় কাজে, তাই আমি কাজে ঘোরার মতো সুযোগ পেয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।